El fútbol es tan importante. Está vendo Kylian Mbappé? ম্যাচের শেষ বাঁশি বাজল আর ঠিক সেই মুহূর্তে মাঠে বসে অঝরে কাঁদতে শুরু করলেন তরুণ তারকা লামিন ইয়ামাল। একটা রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দটা তার বাঁধ ভেঙে দিয়েছিল। এই কান্না শুধু তার একার ছিল না, গ্যালারিতে বসে থাকা তার ছোট্ট ভাইও তখন আবেগ ধরে রাখতে পারেনি, ভাইয়ের সাথে সাথে কেঁদে ভাসিয়েছে। আর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে ইয়ামাল যা বললেন সেটা রীতিমতো বোমা ফাটানোর মতো। ক্ষোভে আর আবেগে তিনি বললেন, ফুটবলে হার জিত মেনে নেওয়াটা যেমন জরুরি, প্রতিপক্ষকে সম্মান করাটাও তেমন দরকার। কিন্তু বিপক্ষ দল যখন ফ্রান্স, তখন তাদেরকে এভাবেই শিক্ষা দিতে হয়। ফ্রান্স বনাম স্পেনের এই ম্যাচটা ছিল একটা সত্যিকারের স্নায়ুযুদ্ধ। ম্যাচের মাত্র 9 মিনিটেই একটা মারাত্মক ফাউল করে বসেন ফ্রান্সের আদ্রিও রাবিও। রেফারি ইভান বার্টন তাকে সরাসরি হলুদ কার্ড দেখাতে একদমই দেরি করেননি। সেই থেকেই শুরু হয় আসল লড়াই। দুই দলই একে অপরকে এক চুলো ছাড় দিচ্ছিল না। ফ্রান্স বারবার চেষ্টা করেছে স্পেনের রক্ষণ ভাঙতে, আর স্পেন তৈরি ছিল পাল্টা জবাব দেওয়ার জন্য। 30 মিনিটে ফ্রান্সের জন্য বড় একটা ধাক্কা আসে। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন উইলিয়াম সালিবা। ঠিক 20 মিনিটে আসল ঘটনাটা ঘটে। বক্সের ভেতর একটা মারাত্মক ফাউল করে বসেন ফ্রান্সের লুকাস দিনিয়ে। রেফারির সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে বল নিয়ে দাঁড়ালেন মিকেল ওয়াজ্জাবাল। নিখুঁত এক শটে বল সোজা জালে। গোলকিপার মাইক মেগনানের কিছুই করা ছিল না। স্পেন এগিয়ে গেল। এরপর ফ্রান্স মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধের শেষ দিকে স্পেনের ফাবিয়ান রুইজ একটা দারুণ সুযোগ পেলেও সেটা ব্লক হয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্পেনের দাপট বাড়তে থাকে। 58 মিনিটে স্পেনের ম্যাজিক। দানি ওলমোর এক দুর্দান্ত পাস বক্সের ভেতর খুঁজে পেল পেদ্রো পোরোকে। চোখের পলকে পেদ্রোর নিখুঁত শট, বল সোজা জালের ডান দিকে। 2-0। স্পেনের জয় তখন অনেকটাই নিশ্চিত। ঠিক এর 3 মিনিট পরেই ইয়ামাল একবার বল জালে পাঠিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য অফসাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায়। ফ্রান্সও হাল ছাড়েনি। 71 মিনিটে বদলি হিসেবে নামেন থিও হার্নান্দেজ। 78 মিনিটে স্পেনের ফেরান তোরেসের একটা ভয়ঙ্কর হেড জালের একদম পাশ দিয়ে বেরিয়ে যায়। 81 মিনিটে ফ্রান্সের 2-1 বুলেট গতির শট নিয়েছিলেন, কিন্তু সেটাও স্প্যানিশ গোলরক্ষক দারুণভাবে সেভ করে দেন। 86 মিনিটে এমবাপে হতাশা থেকে একটা বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন। 96 মিনিটে উসমান দেমবেলে একা বল টেনে নিয়ে বক্সে ঢুকলেন, একটা জোরালো শটও নিলেন, কিন্তু সিমন সেটাও আটকে দিলেন। এরপরই 98 মিনিটে রেফারির শেষ বাঁশি। স্পেন চলে গেল ফাইনালে। এমন থ্রিলিং ফুটবল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফাইনালে ওঠার এই বাঁধ ভাঙা আনন্দ, গ্যালারিতে ভাইয়ের কান্না, আর ফ্রান্সকে হারানোর পর ইয়ামালের ওই বিস্ফোরক মন্তব্য, সব মিলিয়ে এই ম্যাচটা ফুটবল ভক্তদের স্মৃতিতে থাকবে অনেক দিন।